বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে নানা কুসংস্কার আছে সমাজে, পাশাপাশি তাদের নিয়ে কটূক্তিও করেন অনেকে। এক লোক পরিচিত, ওনারা একটা কটু কথা বলতো কি, প্রতিবন্ধীদেরকে আল্লাহ পছন্দ করে। সমাজের এক শ্রেণীর মানুষের অপব্যবহার ও নানা কটু কথা শুনতে শুনতে বড় হয়েছে আরমান। আরমান একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। বলতো কি ল্যাংলা, লুজা, আদা কানা, এগুলারকে আল্লাহ পছন্দ করে বলে এদেরকে এই অবস্থা করে রাখছে। তাকে কেউ বলেছে ভিক্ষা করতে, আবার কেউ দেখেছে করুণার চোখে। কিন্তু আজ সেই আরমানই কারো দয়াই নয়, নিজের পরিশ্রমের উপর ভর করে চালাচ্ছেন সংসার। শহরে যখন ব্যবসাটা নিয়ে নামছিলাম, অনেকে বলে তুমি যদি হাত পাতো তাহলে তো তুমি আরো ভালো ইনকাম করতে পারবে। আল্লাহর নবী তো বলেছে ভিক্ষা জিনিসটা খুব খারাপ, এটা করা উচিত। হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে প্রতিদিন ছুটে চলেন জীবিকার সন্ধানে। অপমান, অবহেলা আর কটূক্তিকে পেছনে ফেলে আরমান আজ প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা নয়, মানুষের ইচ্ছাশক্তি সবচেয়ে বড় পরিচয়। আলহামদুলিল্লাহ, আমি দেখছি মানুষ আমাকে যে সম্মানটা করে, একজন যে হাত পাতে তাকে ওই সম্মানটা মানুষ করে না। আমি 5 টাকা লাভ করি একটা প্রোডাক্ট বিক্রি করে, আর তাকে 5 টাকা চাইতে হয়। আর তার দিকে একজন মানুষ দৃষ্টি দেয় করুণা দিয়ে, আমার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে দৃষ্টি দেয়, আমি দেখেছি। আজ যাকে দেখা যায় নিজের পরিশ্রমের সংসার চালাতে, একসময় সেই আরমানই ছিলেন একটি ঘর আর একটি খাটের মধ্যে বন্দী। মাত্র 3 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে হারিয়ে ফেলেন চলাফেরার ক্ষমতা। 2006 সালের দিকে তিনি পুরোপুরি চলার শক্তি হারান। এরপর প্রায় 20 বছর ঘরের বাইরে বের হয় যেন বন্ধ হয়ে যায়। আমার 3.5 বছর বয়স থেকে আমি হাঁটতে পারতাম, তবে স্বাভাবিক না। আর 14-15 বছর বয়স থেকে একবারে হাঁটা বন্ধ। বছরে শুধু ঈদের নামাজের সময়টুকু ছাড়া বাকি প্রতিটা দিন কেটেছে 4 দেওয়ালের মধ্যে। একজন কবির সহযোগিতায় ও নিজের জমানো টাকা দিয়ে একটি অটো হুইল চেয়ার কেনার পর বদলে যেতে শুরু করে তার জীবন। 5-7 হাজার টাকা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ এখন কারো কাছে হাত পাততে হয় না। আমার বিক্রি হয় 1000, 1200, 1500 বিক্রি হয়, তবে আলহামদুলিল্লাহ লাভ 350 থেকে 500 টাকার ভিতরে থাকে। একটু চলাফেরা, আর্থিক সচ্ছলতা, ওই সব কিছু মিলিয়ে এখন এই ব্যবসাটাকে এনজয় করছি, খুব ভালো। সামান্য পুঁজি নিয়ে শুরু করেন ছোট্ট একটি ব্যবসা। মানুষ তাকে ভিক্ষা করতে বলেছে, কটূক্তি করেছে। তার ছোট্ট ব্যবসার আয়ে চলে মা ও ছোট ভাইকে নিয়ে সংসার। সেই আয় থেকে হয় মায়ের চিকিৎসা খরচও। ব্যবসাটি তার কাছে শুধু রুটি রুজির মাধ্যম নয়, এটি তার স্বাধীনতা, আত্মমর্যাদা আর বেঁচে থাকার আনন্দের নাম। আলহামদুলিল্লাহ, আমি যেটা কামাই ওটা দেয়া আমার মা অসুস্থ, মায়ের চিকিৎসা, আমার নিজের চিকিৎসা, এটা হয়। কানখিস হয়, অনেক কষ্ট হয়, তারপরও করতে হয়। আর আমার ভাই আছে। প্রতিদিন অটো হুইল চেয়ার চালিয়ে শহরের অলিগলি ঘুরে খাদ্য সামগ্রী বিক্রি করেন আরমান। 1 প্যাকেট বাদাম বিক্রির মধ্যেই লুকিয়ে থাকে তার সংসারের খরচ, মায়ের ওষুধ আর নতুন করে বাঁচার স্বপ্ন। যে মানুষটিকে একসময় ভিক্ষা করতে বলা হয়েছিল, তিনি আজ কারো কাছে হাত পাতেননি। আমি চিন্তা করছি, আমি যদি সমাজে একটা ভালো মেসেজ রাখতে পারি প্রতিবন্ধীদের কর্মসংস্থানের উপরে, যেটা সমাজে একটা ভালো মেসেজ যাবে, অন্য প্রতিবন্ধীরা আমার দেখা দেখি তারা নিজেরা কর্ম করবে, ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে। হয়তো আরমানের গল্প কোটি টাকার সফলতার গল্প নয়, এটি একজন মানুষের আত্মসম্মান বাঁচিয়ে রাখার গল্প, যেখানে ভিক্ষার হাত নয়, পরিশ্রমের হাতই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় পরিচয়। যেখানে একটি অটো হুইল চেয়ার শুধু চলার মাধ্যম নয়, মুক্তির প্রতীক। আমি আমার প্রোডাক্ট নিয়ে বসছি, যার ভালো লাগে কিনে, না লাগে কিনে না, এটাই আমার জীবন। আর তাই রোজগার করার যে শান্তি, নিজে সৎ পথে 2 পয়সা ইনকাম করে খাওয়া, কিছু কিনে, এটার মতো আনন্দ আপনি ভিক্ষাবৃত্তির টাকা দিয়ে কখনো পাবেন না। সমাজের কটূক্তিকে পেছনে ফেলে তিনি আজও প্রতিদিন নতুন করে লড়াই করছেন। ফরিদুল ইসলাম ইমন, নিউজ 24, ঢাকা। রোজগার করার যে শান্তি, আলহামদুলিল্লাহ এখন কারো কাছে হাত পাততে হয় না।